সমন্বয়ক নিষিদ্ধের দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে রাজপথে নামলেন বাংলার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আর হাসনাতের আলাদ্দিনের ত্যাগ হয়ে গেছে বর্তমান উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা নাহিদ ইসলামকে গণধোলাই দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে। দেখতে পাচ্ছেন আজকে থেকে আমরা বিসি স্যারের সাথে মিটিং করে এই কথা বলতে চাই, জগন্নাথের কোনো সমন্বয়ককে যদি পরিচয় না দিতে পারে, কোনো সমন্বয়কের কথা জগন্নাথের কোনো কিছু হবে না, আমরা সময় নিব না। আজকে থেকে জগন্নাথের সমন্বয়ক কেউ অবঞ্চিত ঘোষণা করবে। উপদেষ্টা নাহিদ ইসলাম কি এখন হিরো থেকে ভিলেনে পরিণত হচ্ছে না? ছাত্র সমন্বয়ক অর্থাৎ এই ২৪-এর বিপ্লবীদের জন্য কি ফাঁসির দড়ি রেডি? সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। বলে আসছি, এই রিকশাওয়ালা ভাইয়ের মুখে কথাগুলো শুনে খুব ভালো লাগলো। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বন্ধু, ইসরায়েলের অবস্থা খারাপ। যুক্তরাষ্ট্র ইউক্রেনের বন্ধু, ইউক্রেনের অবস্থা খারাপ। যুক্তরাষ্ট্র তাইওয়ানের বন্ধু, তাইওয়ানের অবস্থা খারাপ। ওই তার সময় লাগবো না। এখন দেখেন, যুক্তরাষ্ট্র আমাকে হতভাগা বাংলাদেশের বন্ধু। আমাকে যে কপালে কি আছে শুধু আল্লাহই জানে, আর কেউ জানে না। ওই যুক্তরাষ্ট্র ওনার বন্ধু বললে উনি খুশি হওয়ার কিছু নাই। আপনার অজাগর সাপ যদি কারো বন্ধু হয়, এতে খুশির কিছুই থাকে না। দেখেন, ওনার দ্বিতীয় বর্ষা হইল গিয়া সমন্বয়ক। সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত। দেখেন, এমন কিছু আছে যা আমলি করছে এরা করে না। আমলি সরকার যা যা কিছু কইরা টেররিস্ট হয়েছে, মাফিয়া হয়েছে বা সন্ত্রাসী বা স্বৈরাচার হয়েছে, তার সব কিছুই এই সমন্বয়করা এখন করে। ওরা মনে চাইলেই তো কেউরে টিসি দেয়, কেউরে বদলি করে, কেউরে আলটিমেটাম দেয়। আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাফ চাওয়া লাগে। এরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায়। এরা কেউরে তো মানুষই মনে করে না। আপনার সমন্বয়ক এখন রীতিমতো মনে হয় আলাদিনের প্রদীপ। এরা যা চায় তাই হয়ে যায়, বুঝছেন? এই সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে। ভালো লাগে না এই সমন্বয়কের রাজনীতি। দেখেন, বাংলা একটা প্রবাদ আছে যে খোঁজা দুধে ফোলাইন বাসে না। এই সমস্ত অন্তর্বর্তী বর্তমানকালীন সরকার দিয়া দেশ মোটেও চলবো না। ওনার উচিত এখন ওই আপনার কোনো একটা উসিলা দিয়া দেশের হাল ছাইরা চলে যাওয়াটা। ওনার দ্বারা দেশ চালানো একেবারেই সম্ভব হইব না। উনি যদি ভদ্র আর জ্ঞানী লোক হন, উনি চলে যাওয়াটাই বেটার। দেখেন, ওই ওনার যথেষ্ট সম্মানও আছে, টাকা পয়সা আছে। ওই কাকা এই বয়সে এই জায়গায় আসাটা মূলত ওনার ঠিক হয় না। এই জায়গায় যদি কেউ আসে, তার চরিত্র ঠিক থাকে না। এই ভদ্রলোক এই জায়গায় আইসা চরম ভুল করছে। ওনার এখন চলে যাওয়াটাই সবচেয়ে বড় বেটার। যুক্তরাষ্ট্রের কোটা বা যুক্তরাষ্ট্রের ফোনে তো উনি এই জায়গায় আইসেন, আবার যুক্তরাষ্ট্রের কথাই উনি এখন দেখবেন চলে যাইতে হইব। দেখেন, এটা একদম সত্য। উনি তো ডেমোক্রেটিক পার্টি হিলারি ক্লিনটন আছে না, ওনার খুব ভালো বন্ধু। ওই জায়গায় ওনার কপাল ফুটছে। এখন প্রধানমন্ত্রী হয়েছে, হোয়াইট হাউসে যাইব নতুন করে ট্রাম্প, মানে রিপাবলিকানরা। অন্ত ওনার শুধু রেড অ্যালার্ট আসতেই থাকবো। ওনার শুধু এখন দেখবেন নিষেধাজ্ঞা, আপনার স্যাংশন, সেনাবাহিনী, র্যাব সব কিছু নিষেধাজ্ঞা দিতেই থাকবে যুক্তরাষ্ট্র। বাইরে যুক্তরাষ্ট্রটা মাফিয়া। ওনার এই যুক্তরাষ্ট্রের ফোনে উনি এই জায়গায় আছে, আবার যুক্তরাষ্ট্রের ফোনে উনি ব্যাগ ছেড়ে যাইতে হইব। এই জন্য ভদ্রলোক যদি বোঝে যে যাইতে হইব, তাহলে কোনো একটা উসিলা দিয়ে উনি কিন্তু ওনার চলে যাওয়া উচিত, কারণ ওনার যাইতেই হইব। দেখেন, এই যে সমন্বয়কের কথাটা আমি আবার বলি। সমন্বয়ক আপনার যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে, তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড় দল, বিএনপিও বড় দল। কিন্তু এই সমন্বয়ক আছে, কোনো দলই দল না, সব এরা। মানে এরা পুরো বাংলাদেশটা লিড দিব। এরা বাংলাদেশের মা বাপ যা বলেন সবই এই সমন্বয়করা। আপনি দেখেন, আমাদের গাড়িতে মাঝে মাঝে সমন্বয়ক বলতে ছাত্ররা ওঠে না, এগুলো জিগেলে বলে কি যে আমরা দেশটা আওয়ামী লীগের জন্য শাসন করে মানে যুদ্ধ করি নাই, বিএনপির জন্য যুদ্ধ করি নাই, জামাতের জন্য যুদ্ধ করি নাই। তাহলে আপনারা যুদ্ধ করছেন কার লেগে? দেশটাকে আপনি চালাবেন? আরে ভাই, আপনারা জ্ঞানী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন, এটা সত্য। তো যদি আপনি জ্ঞানী হন, তাহলে আপনি ওই নাসার সায়েন্টিস্ট হন, ভালো কথা। আপনি বড় প্রকৌশলী হন, বড় ইঞ্জিনিয়ার হন। এই জায়গায় আপনার কি যে বিষয় আপনি বোঝেন, ওই বিষয়টা আপনার মাথা কামানোর দরকার নাই। এটা রাষ্ট্রীয় ব্যাপার। আপনি দেশের ঠিক আছে মুক্ত করছেন। এখন যারা দেশ চালাইতে পারে, দেশ চালাতে সক্ষম, তারা দেশ চালাবে। আপনার এই জায়গায় কি? আপনার চেয়ে জ্ঞানী লোক নাই এই দেশে? আপনি কি সবার বাপ মা? আপনি আমলিক নিষেধাজ্ঞা দিচ্ছেন, জাতি পার্টি নিষেধাজ্ঞা দেন। কয়েকদিন পরে দেখবেন নির্বাচনের জন্য বেশি যখন বিএনপি বাড়াবাড়ি করবো, ওরা বিএনপিরও নিষেধাজ্ঞা দিব। এখন সব দল নিষেধাজ্ঞা দিয়ে আপনি কি নিজে দেশ চালাবেন? আরে ভাই, আপনি তো মাছের রাঙ্গা, আপনি খাবেন ছোটো ছোটো ফুটি মাছ। আপনি তো বোয়াল মাছ, কোরাল মাছ ভালাভালি করলে লাভ হবো না। এই হচ্ছে আমাকে সমন্বয়কের বর্তমান অবস্থা। দেখেন, এই সমন্বয়করা এমন একটা সময় আইব, ভারতের কিছু না তো ভারতে যা ওনার জায়গা পাইছে, এই সমন্বয়করা ওই জায়গাও পাইব না। আপনার কারণ তো একদমই সহজ। আওয়ামী লীগ কিছু মাফিয়াগিরি করছে না এই দেশে।
ধরেন পার্সোনালি ধরেন আমি আওয়ামী লীগ করি, কথার কথা আমি আওয়ামী লীগ করি, কিন্তু একদম সত্য কথা যে আওয়ামী লীগও কিছু বাড়াবাড়ি করছে, যেমন আমরা বিদেশ বাড়ি করছে, বিদেশে টাকা লুট করছে, এটা একদম সত্য, এটি মানতে হইব আমি যদি আওয়ামী লীগ করি। এখন যা করছে বা বিভিন্ন জায়গায় অকারেন্স করছে, কাউরে মনে চাইলে বিচার বিভাগ তাদের আওতায় আসছিল, মনে চাইলে হ্যাঁ যেমন কিছু লোক বাইরে আন্দোলন করতো আর এরা কিছু নেতা আসছিল, এরা সাইন দিত ওকে যেত, একদম ঠিক তেমনই ছাত্ররা আন্দোলন করে আর রাষ্ট্রীয় যারা বড় বড় দায়িত্বে আছে তারা শুধু সাইন দেয়, মানে ওই আওয়ামী লীগের মতোই। দেখেন আপনি একজন বেনামাজি অন্য একজন বেনামাজির কোনোদিনও নামাজি বানাইতে পারে না, আগে নিজে ভালো অন্ত পরে আরেকজনের নামাজি বানাইতে যান। আওয়ামী লীগ মাফিয়া আপনারা কি? আপনারা তো মাফিয়া, আপনারা তো আওয়ামী লীগের খেলাতো ভাই। তো আপনি আওয়ামী লীগের টেরিস্ট, আপনারা তো টেরিস্ট, আপনারা তো মাফিয়া, আপনারা তো সৈরাচারী। এমন কি আছে আওয়ামী লীগ করছে যেটা আপনারা করেন নাই? সবই তো করেন আপনারা। এই আওয়ামী লীগ তো নিষেধাজ্ঞা দেয়, তাই বলছে নিষেধাজ্ঞা দিব কিন্তু দেয় নেই, কিন্তু আপনারা তার চেয়ে উদ্যোগ, আপনারা তো নিষেধাজ্ঞা দিয়েই দিচ্ছেন। আওয়ামী লীগকে দিচ্ছেন, জাতীয় পার্টি দিচ্ছেন, বিএনপি সামনে বাড়াবাড়ি করবো, নির্বাচন জন্য অবশ্যই বাড়াবাড়ি করবো, বিএনপি একটা রাজনৈতিক ভাই বড় দল। হ্যাঁ আপনার কদিন বাদে আজকে থেকে আমরা বিসি স্যারের সাথে মিটিং করে এই কথা বলতে চাই, জগন্নাথে কোনো সমন্বয়ককে যদি পরিচয় না দিতে পারে, কোনো সমন্বয়কের কথা জগন্নাথে কোনো কিছু হবে না, আমরা সময় নিব না। আজকে থেকে জগন্নাথে সমন্বয়ক কেউ অবঞ্চিত ঘোষণা করবো। আপনারা কিসের প্রেক্ষিতে এই কথাটা বলতেছেন? আমরা সবাই সাধারণ শিক্ষার্থী, আন্দোলন করতে সবাই দালালি করার কারণে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা মিশতে দেব না। সাধারণ শিক্ষার্থী তারা সাধারণই থাকবে, কোন এই অমুক সমন্বয়, অমুক দল ফেলানো নেতা, অমুক সে আমরা কাউকে মানবে আজকের বিষয়টা আমরা কাছে গেছিলাম যে যে কয়টা বিষয় আমাদের ওখানে উত্থাপিত হয়েছে এবং আমাদের আশ্বাস দিয়েছে সেগুলো আমরা লিখিত আকারে আজকেই চাই, এভাবে আমরা দাবি জানাইতে। কিন্তু নামধারী সমন্বয় এসে যে প্রশাসনের দালালি করে সে অন্য জায়গায় ডাইভার্ট করে আমাদের কথা হচ্ছে আমরা নুনবী নামক কেউ যাতে সমন্বয় পরগাছ আছে সমন্বয়ক দাবি যদি করে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা পুরো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আমরা আজকে থেকে অবঞ্চিত ঘোষণা করবো। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন, অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।